যার মন অনেক ভালো হবে, যে আমাকে অনেক ভালোবাসবে, নিজের আদর সোহাগ দিয়ে রেখে দিবে নিজের ঘরে। এরকম দর্শক আসসালামু আলাইকুম, জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে সেই আদিবা, পরিচিত মুখ। ওনার জীবনের গল্প শুনবো, কেমন আছে বিস্তারিত জানবো। অনেক দিন পর উনি আবারও এসেছেন আমাদের সামনে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার হাসিটা চমৎকার লাগে, খুবই চমৎকার লাগে আমার কাছে। থ্যাংক ইউ ভাইয়া। আপু, এর আগে আপনার একটা ভিডিও করা হয়েছিল, সম্ভবত একটা বা দুইটা ভিডিও করা হয়েছিল। ওখান থেকে কোনো নাম্বার পেয়েছিলেন বা কোনো সাড়া পেয়েছেন? না কোনো পান নাই, কোনো কিছুই নাই? না, কার সাথে? ওইরকম কোনো কিছু পাইনি। আচ্ছা, আপনি সম্ভবত আমার জীবন গল্পের প্রোগ্রামে এসেছেন মনের মানুষ খোঁজার জন্য। হ্যাঁ, অবশ্যই। কেমন মনের মানুষ চান? যার মন অনেক ভালো হবে, যে আমাকে অনেক ভালোবাসবে, নিজের আদর সোহাগ দিয়ে রেখে দিবে নিজের ঘরে। এরকম একজন হলেই হবে। আদর্শ দিয়ে ঘরে রেখে দিবে? হ্যাঁ, নিজের কাছে যত্ন করে রেখে দিবে। যত্ন করে? জি শখের নারী যদি তুমি হও, তোমাকে অনেক যত্ন করবে, এটা স্বাভাবিক। জি জি, পুরুষেরা কখনো বেঈমান হয় না। পুরুষকে যা দি হয়, হ্যাঁ? কিছু পুরুষ হয়। সত্যি? হ্যাঁ আমি তো বেঈমান নই। হ্যাঁ, আপনি নন, কিন্তু অন্য একজন থাকতে পারে না। সেটাই, এটা বুঝতে হলে মন প্রয়োজন, সময় প্রয়োজন। তাকে সময় দিতে হবে, তার মন বুঝতে হবে, নাকি আপু? জি অবশ্যই। যদি আপনি তার মন বুঝতে চান, তাহলে তার সাথে কথা বলতে হবে, যোগাযোগ রাখতে হবে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনার বয়স কত? আপনার ডাটা একটু শুনতে চাই। না, আমার নাম হচ্ছে আদিবা। আমার গ্রামের বাড়ি বরিশাল। আমরা দুই ভাই বোন এখানে থাকি, ঢাকাতেই। হাইট কত? 5 ফিট 3। কি পড়ছেন? পড়াশোনা করতেছি কলেজে। কলেজে পড়ছেন? বয়স তো বলা যাবে না, না? না, 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 সুপ্রিয় বয়স বলা দর্শক, যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন আদিবার হাইট এবং সবকিছু দেখতে পাচ্ছেন। আমি দেখানোর চেষ্টা করছি, আপনারা কমেন্ট করে জানাবেন কোথায় থেকে। আদিবা, আর কোনো দর্শক যদি আপনার সাথে সরাসরি কথা বলতে চায় বা যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? জি, আপনাদের সাথে যোগাযোগ করলেই আমার সাথে যোগাযোগ করতে পারবে। আমাদের সাথে যোগাযোগ করলেই? হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করতে পারবে। সুপ্রিয় দর্শক, আদিবার মুখে শুনছেন আপনারা। এই মুহূর্তে ডিসপ্লে যে নাম্বারটি দেখা যাচ্ছে সেটা আমাদের নাম্বার, আমাদের কন্ট্যাক্ট নাম্বার। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। আদিবার একটি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে দিব। অপ্রয়োজনে কোনো ভাই ফোন কল করবেন না। বিশেষভাবে অনুরোধ করছি আপনাদেরকে, ভিডিও কল তো নয়, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। আদিবার, ছোট্ট একটা প্রশ্ন, আপনার বাড়ি বরিশাল, অন্য কোনো অঞ্চলের ছেলেদেরকে পছন্দ হয়? সব জেলার ছেলেরাই তো ভালো, সব জায়গায় ভালো মন্দ মেলানো আছে। তো আমি এমন একজনকে চাই যে আমার মন বুঝবে, যে আমাকে ভালোবাসবে। ওরকম কাউকে পাইলেই হবে। সে কোন দেশ থেকে আসছে, সে কেমন দেখতে, সে কত টাকা ইনকাম করে, সেটার কোনো দরকার নেই। দরকার নাই। আচ্ছা, অনেক সময় দেশের বাইরে গেছে কোনো ভাই, কোনো কাজের জন্য হোক বা ভিসার জটিলতার কারণে হোক, সে বাংলাদেশে এখন আসবে না বা আসতে পারবে না। উনি আপনাকে ইমোতে বা হোয়াটসঅ্যাপে বিয়ে করতে চাই পারিবারিকভাবে, আপনার কি আপত্তি আছে? না, তেমন আপত্তি নেই। সে যদি আমাকে ভালোবেসে বিয়ে করে, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই। বিয়ে করে সে দূরে আছে, আপনি অন্যজনের সাথে পরকীয়া করছেন, না, বিষয়টা এরকম শুনতে কিছু কেমন হবে না। লাগবে? না, অবশ্যই এরকম কিছু হবে না। কারণ আমি এমন জনকে বিয়ে করব যে আমাকে বুঝবে, যে আমাকে ভালোবাসবে, তো সে আমাকে সময় দিবে। তো আমার অন্য কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই। সময় তো সে ফিজিক্যালি দিতে পারছে না, আপনার মেন্টালি দিতে পারছে, কথা বলবে সে, হ্যাঁ, তাহলে চলবে? হ্যাঁ অবশ্যই। না, অনেক সময় দেখি মেয়েরা একটু স্বামীর সঙ্গ না পেলে কিংবা প্রিয় মানুষের সঙ্গে না পেলে আরেকজনের দিকে ডাইভার্ট হয়ে যায়, মানে চলে যায়। না, আমার এরকম কোনো একজনের প্রতি আসক্ত থাকতে চান না 10 জনের প্রতি? অবশ্যই একজনের প্রতি। সত্যি বলছেন? জি, আমাদের মেয়েদের প্রতি কেন বিশ্বাস হয় না? আমাদেরও তো হয় না অনেক ছেলেদের প্রতি। সবাই তো আর এক না। হাতে 5টা আঙুল যদি সমান হতো তাহলে তো ভাত খেতে পারতাম না, তাই না? আচ্ছা, ছোট্ট কয়েকটা প্রশ্ন করি। প্রিয় মানুষকে কি রান্না করে খাওয়াবেন? বিরিয়ানি। বিরিয়ানি খুব পারি। ফেভারিট? হ্যাঁ, খুব। প্রিয় মানুষকে কি বলে ডাকবেন আপনি? প্রিয়, ওগো। প্রিয়, ওগো, শোনো? হ্যাঁ আচ্ছা, আপনার প্রিয় মানুষ আছে কি ওগো জান শোনো সেটা বলবেন? হ্যাঁ অবশ্যই। না ওগো জান বেবি, হ্যাঁ, তিনটে? কোনটা বলবেন? মিক্স করে বলবো, যখন যেটা ইচ্ছে করবে। আচ্ছা, তবু একটু সংক্ষেপে শুনতে চাই, আপনি একদম কোন ধরনের ছেলে পছন্দ করছেন সেটা আপনি বলেন একটু। বয়স কোনো সমস্যা না, সে দেখতে কেমন সেটা সমস্যা না, সে কয় টাকা কামায় সেটাও সমস্যা না, শুধু তার মন, একটা ভালো মন থাকলেই হবে। মন থাকলে হবে। যদি ওনার বয়স 40 হয়ে যায়, 42 হয়ে যায়, হ্যাঁ, কোনো সমস্যা নেই। এমন ক্ষেত্রে দেখা যায়, আমাদের দেখতে পাই সচরাচরও দেখা যায়, ওনার একটা বাচ্চা আছে, ডিপোজ হয়ে গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, যেহেতু আমরা ফেসবুকে চালাই, আমরা দেখতে পাই বিষয়গুলো। ওনার ওয়াইফ ডিপোজ হয়ে গেছে কিংবা মারা গিয়েছে, ওনাকে আপনি বিয়ে করবেন? হ্যাঁ অবশ্যই। সে যদি
মন থেকে আমাকে চায় ভালোবেসে, হ্যাঁ অবশ্যই বিয়ে করবো। কিভাবে বুঝবেন সে আপনাকে ভালোবাসে কি না? সেটা তার আচরণ, কথাবার্তা, সেটাতেই বোঝা যাবে। বোঝা যাবে আপনাকে কতটা টাইম দিচ্ছে, জি, এটা বোঝা যাবে। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষবারের মধ্যে দেখানোর চেষ্টা করছি আদিবা একটু যদি হিটে আসেন দয়া করে, আপনি হাতে পায়ে কোনো সমস্যা আছে নাকি দেখানোর চেষ্টা করছেন, হাতে পায়ে কোনো সমস্যা নাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।